রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য ইটাহারে উচ্চ মাধ্যমিক সেন্টারগুলো পরিদর্শন করলেন বৃহস্পতিবার। এদিন মালদা থেকে সোজা উত্তর দিনাজপুরের ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরিদর্শন করেন তিনি। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার ক্লাস নিলেন মহকুমা শাসক। প্রাথমিক স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রের পর এবার জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস নিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তথা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র তমজিৎ চক্রবর্তী। স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্ত্বাবধানে যারা এখানে বিটেক গ্র্যাজুয়েট হয়ে বের হবেন তাদের নিয়ে আজকের এই আলোচনা সভা ছিল। যাত্রী বোঝাই টোটোর পেছনে ধাক্কা লরির ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে গাজল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের কুলিপুকুর এবং হিয়াখোর এলাকায়। পদ্মপুকুর এলাকায় একটি লরি পেছন থেকে টোটোতে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। আহত হয়েছে আরও এক ব্যবসায়ী। দুমড়ে মুচড়ে যায় টোটো। ঘটনায় বেগতিক দেখে চম্পট দেয় ঘাতক লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। বাইক চুরি কাণ্ডে রায়গঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য। কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া মোটর বাইক সমেত গ্রেফতার হলো 2 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো মিঠুন হালদার, তার বাড়ি গোয়ালপাড়ার এলাকায়। অপরজন রায়গঞ্জের গোপালপুরের বাসিন্দা আক্কাস আলী। বুধবার তাদের বালিজোল এলাকার বিহার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বেরিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মালদার পর বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে এসে পৌঁছন তিনি। উত্তর দিনাজপুরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। রায়গঞ্জ পরীক্ষা চলাকালীন একাধিক ভেন্যুতে হাজির হন সংসদ সভাপতি। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। গুরুত্বপূর্ণ জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস পুলিশের। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের জাল আধার এবং প্যান কার্ড তৈরি চক্রের হদিশ পেয়েছে পুলিশ। জানা গিয়েছে 4 বছর ধরে হিলির এক মাছ ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশের এক বিশেষ দল। ধৃত ওই বাংলাদেশি নাগরিকের আধার ও প্যান কার্ড তৈরি এবং আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও 2 জন। ধৃতদের বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়।